নীরব বাড়ি, চারপাশে আগাছা আর লতাপাতা, কোথাও ভাঙা দেয়াল, কোথাও ধ্বংসস্তূপ। মাঝে মধ্যে দেখা মেলে সাপ, কুকুর কিংবা পোকামাকড়ের। দেখলে মনে হতে পারে পরিত্যক্ত কোনো ভুতুড়ে বাড়ি, কিন্তু এটি কোনো সাধারণ বাড়ি নয়। একসময় যে বাড়িকে ঘিরে ছিল ক্ষমতার দাপট, নেতাকর্মীদের আনাগোনা আর রাজনৈতিক ব্যস্ততা, সেই শেখ বাড়ি এখন পড়ে আছে জনমানবহীন, পরিত্যক্ত। যে আওয়ামী লীগ করে না সেও আওয়ামী লীগ সেজে এই বাড়িতে এসে বসে থাকতো। যে যখন এই বাসাটা ছিল তখন বেশিরভাগ আমরা কোরবানির সময় আসতাম দেখার জন্য, তখন দেখতাম ভিতরে ঢুকতে যেত না। ভিতরে যেমন মনে করেন যে গরু আনতো, 2-3টা বড় বড় গরু, আবার আপনার ছাগল আনতো, দেখতাম দূরেতে দেখতাম, ঢুকতে যেত না। আর এখন এই বাসাটাতে অবস্থা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা প্রয়াত শেখ আবু নাসেরের এই বাড়িকে ঘিরেই একসময় ছিল নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আনাগোনা। ছিলেন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল ও শেখ রুবেলের অঘোষিত গণভবন। আগে ভালো ছিল, এখন খারাপ আছে। এখন ওই বাচ্চারা, অন্য ছেলেপেলেরা নেশামেশা করে, লুট হয়েছিল, ভেঙেছিল, সব নিয়ে গেছে। 2024 সালে 4 ও 5 আগস্ট দফায় দফায় বাড়িটিতে চালানো হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। এরপর এক বছরের মধ্যে আরও কয়েক দফা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে আছে এক সময়ের এই প্রভাবশালী বাড়িটি। যেখানে ছিল রাজনৈতিক ব্যস্ততা, মানুষের আনাগোনা আর ক্ষমতার প্রভাব, আজ সেখানে নেমে এসেছে নীরবতা। বাড়িটির বিভিন্ন অংশে ঢেকে আছে লতাপাতা ও আগাছায়। দীর্ঘদিনের অযত্নে তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। এটা বলতে গেলে রাজপ্রাসাদ ছিল, এখন তো দেখতে পাচ্ছেন যে এইখানে ধ্বংস হয়ে পড়ে আছে সবকিছু। তো আগে কেউ চাইলেই ঢুকতে পারতো না, আর এখন সবাই দেখতে পাবেন ঢুকতে পারতেছে। স্থানীয়রা বলছেন বাড়িটির বিভিন্ন অংশে এখন দেখা মেলে সাপ, কুকুর, বিড়াল সহ নানা ধরনের পোকামাকড়ের। সেখানে মাদকের আড্ডাও বসে। আগস্টের গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের আগে শেখ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। একসময় খুলনার ক্ষমতার অন্যতম আলোচিত ঠিকানা এই বাড়ি। এই বাড়িতে ঢুকতে লাগে না অনুমতি। অবাধ বিচরণের সুযোগে বেড়েছে অপরাধ। স্থানীয়দের দাবি, বাড়িটিতে সুরক্ষা প্রাচীর নির্মাণের পাশাপাশি প্রশাসনের তদারকি নিশ্চিত করা হোক। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।